বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ফিল্ডে যে ডেটা টাইপ ব্যবহার হয় বা ডেটার ধরন, সেই ডেটার ধরন বা ডেটা টাইপগুলো নিয়ে ব্যাখ্যা করতেছি। তোমাদের পরীক্ষায় যখন ডেটাবেজের কোনো প্রশ্ন দেয় তখন ডেটাবেজে কিন্তু যে ধরনের ডেটা দেওয়া হয় এগুলোকে ব্যাখ্যা করতে বলা হয় অনেক সময়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে এই ডেটা টাইপগুলো তোমরা বুঝলে এবং পরীক্ষা অনেক সময় এটা থেকেই যায়। তো কাজেই তোমরা এই আজকে যে ডেটা টাইপটা আমি ব্যাখ্যা করতেছি এটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে আমার পরিচয় দেখতে পাচ্ছ। তো তোমাদের আসলে ডেটা টাইপ কত ধরনের ডেটা আছে দেখো। তোমরা টেক্সট, নাম্বার, কারেন্সি, বিভিন্ন ধরনের ডেটা তোমরা ব্যবহার করে থাকো প্রিয় শিক্ষার্থী। তো তোমরা স্ক্রিনে আমার পরিচয় তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা টাইপ। তো এখানে কি কি ধরনের ডেটাগুলো ব্যবহার হয় আমি স্ক্রিনে এই যে লিখে দিয়েছি। দেখো টেক্সট তো বোঝোই যে আসলে এটা অক্ষর বা বর্ণ, এই টাইপের ডেটা টাইপ। এখানে শুধুমাত্র বর্ণ, তবে অনেক সময় অঙ্ক ব্যবহার করা যায়। তারপরে সংখ্যা, নাম্বার বা সংখ্যা জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটা ব্যবহার হয়। নাম্বারটা যেটা দেখো এখানে সাধারণত বাইট, ইন্টেজার, লং ইন্টেজার, দশমিক সংখ্যা, বিভিন্ন দশমিক ধরনের সংখ্যা এগুলো এখানে ব্যবহার করা যায়, বা ভগ্ন সংখ্যা এগুলো ব্যবহার করা যায় প্রিয় শিক্ষার্থী। এরপরে আছে দেখো লজিক্যাল বা বুলিয়ান জাতীয় ডেটা। তা এই জাতীয় ডেটাটা আমরা অনেক সময় অনেক প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না, শুধু ইয়েস নো অথবা তোমার এই ধরনের শব্দ ব্যবহার করি। তো হ্যাঁ না বা সত্য মিথ্যা এই ধরনের ক্ষেত্রে তবে একটা অক্ষর সাধারণত ব্যবহার হয়। যদি ইয়েস হয় তাহলে ওয়াই ব্যবহার হবে, আর নো হলে এন ব্যবহার হবে। ডেট টাইম, তোমরা ডেট টাইম তারিখ লেখো অনেক সময়। তো যেমন বার্থ ডেট, তাই না, বার্থ অফ ডেট আছে। তারপরে তোমার অনেক সময় আরও অনেক ধরনের ডেট তো ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যেমন ফ্লোট, হ্যাঁ, এটা সাধারণত অর্থাৎ দশমিক অঙ্ক বা বিয়োগ চিহ্নিত অঙ্ক সংরক্ষণ করা হয়, এই ধরনের অঙ্ক। তারপর মেমো সাধারণত মন্তব্য বা বর্ণমূলক ডেটার জন্য এটা ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে মেমোটা আসলে এখানে কিন্তু সকল ধরনের লেখা যায়, অঙ্ক, বর্ণ, সংখ্যা সবই লেখা যায়। কোনো কিছু বর্ণনা দেওয়ার জন্য কিন্তু এই মেমো ডেটা সাধারণত ব্যবহার করা হয়। তবে ডেটাবেজের মধ্যে এটা সবচেয়ে বড় ডেটা টাইপ, এটাকে কন্ডিশনাল ডেটাও বলা হয়। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, কারেন্সি। তোমরা কারেন্সি চেনো, মুদ্রা বা অর্থ জাতীয় ডেটার ক্ষেত্রে এটা ডেটা টাইপ ব্যবহার করা হয়। আমরা যে ডলার, টাকা ব্যবহার করি সাধারণত টিউশন ফি, স্যালারি, ইটিসি, এইগুলো এই ধরনের ডেটা টাইপ। তারপরে আচ্ছা, এটা হলো অবজেক্ট লিঙ্কিং এমবেডেড, যেটাকে বলা হয়। এর পূর্ণরূপ হলো বিভিন্ন প্রোগ্রামের অবজেক্টকে সংযোজনের জন্য এই ধরনের ডেটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, সাধারণত এটা যেমন তোমার ইমেজ আছে, পিকচার আছে, হ্যাঁ, সেগুলোকে সাধারণত এই ধরনের ডেটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে হলো লুকআপ উইজার্ড, লিস্ট বক্স বা কম্বো বক্স ব্যবহার করে। তোমরা অনেক সময় দেশের নাম, জেলার নাম আমরা যখন ফর্ম ফিল আপ করি ওখানে লেখা থাকে, গ্রুপ ভিত্তিক ডেটা এগুলো অনেক সময়, যে যেমন গ্রুপে লেখা থাকে, যেমন গ্রুপ, বোর্ড, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, তারপর কান্ট্রি, এই ধরনের ডেটাগুলো এগুলো হয়ে থাকে। তারপর আছে দেখো হাইপার লিঙ্ক। সাধারণত ডেটাবেজের প্রোগ্রামের সাথে ওয়েব পেজের লিঙ্ক করার জন্য এই ধরনের ডেটা ব্যবহার করা হয়। তা ওয়েব পেজের লিঙ্ক এবং ডেটাবেজের সাথে আসলে অর্থাৎ সংযুক্ত করে অনেক কাজ করা হয়, সেখানেই কিন্তু এই হাইপার লিঙ্ক যে ডেটা টাইপটা এটা ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।